বাজে এখন 8:30। আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছি। ছোটবেলা থেকে বলে এসেছি ভ্যারেন্ডা ভাজ। এই হলো চিকেন পোড়া, এটা শাল। সুপ্রভাত, স্বাগত জানাই একটা নতুন ব্লগে। আমি আর পবিত্র এখন ভোর 5টা বাজে। আমরা ঠিক আমাদের বাড়ির বাইরের রাস্তাটার এখানে দাঁড়িয়ে আছি। সল্টির আসার কথা, যাব একটা নতুন জায়গায়, একটা খুব সুন্দর জায়গায়। অনেকদিন ধরে ইচ্ছে করছিল একটুখানি বেরোই, তা বেরোনো সম্ভব হয়নি। আর এরপরে আমাদের সকলের একটুখানি কাজের চাপ বাড়তে চলেছে, তাই আমরা এই বর্ষার মধ্যে জুলাই মাসে বেরিয়ে পড়ছি উড়িষ্যাতে কেওনঝড় আমরা যাচ্ছি সল্টির গাড়ি নিয়ে। সল্টি গাড়ি নিয়ে চলে এসছে, সামনে প্রিয়াঙ্কা বসে আছে আর আমার পেছনে বসে হাতটা কেমন সুরসুর করছে। তো দেখতে দেখতে চলে এলো কোলাঘাট ব্রিজ মানেই এরপরে ব্রেক, আর ব্রেকের পরেই গাড়ি স্টিয়ারিং আমার হাতে। এখন বাজে 6:20। আমরা কোলাঘাটে এসে গেছি। এই যে সল্টি পেছনে। আচ্ছা, নতুন আমাদের ইন্ট্রোডিউস করিয়ে দিই, এটা হলো সল্টির ওয়াইফ প্রিয়াঙ্কা। আমাদের সাথে বিয়ের পর ফার্স্ট টাইম যাচ্ছে, আর ও খুব এক্সাইটেড। শরীরটা একটু খারাপ, কিন্তু ম্যানেজ করে চলে এসছে কোনোভাবে। সকাল সকাল একটুখানি চা না খেলে মাথাটা ফ্রেশ হয় না। চাটা খাওয়ার পরেই সাথে সাথে গাড়ির স্টিয়ারিং আমাকে বলতেও হলো না, সল্টি গাড়ির চাবি আমাকে দিয়ে দিল, আর আমি খুবই আনন্দ সহকারে সেটা গ্রহণ করে ড্রাইভ করা শুরু করলাম। উড়িষ্যার রাস্তা খুবই ভালো। পুরীতে যাবার সময় দেখেছিলাম। কেওনঝড়ের যাওয়ার পথ কীরকম হবে তা জানি না, তবে আমার দুদিকে শাল গাছ দেখেই আমার মনটা কোথাও একটা আনন্দে কিন্তু ভরে গেল। দুদিকে শাল গাছ মানে আমরা খুব শিগগিরই লোধাশুলির জঙ্গলে প্রবেশ করব। আর দেখতে দেখতে আমরা প্রবেশ করে গেলাম লোধাশুলির জঙ্গলে। কিছুক্ষণ যাওয়ার পর আমরা হল্ট নিলাম আমাদের ব্রেকফাস্টের জায়গায়, ভিক্সন ধাবা। এটা ঝাড়খণ্ডে পড়ছে। বাজে এখন 8:30। আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছি ভিক্সন ধাবাতে। এটা আমি ইউটিউবেরই একটা ব্লগে দেখেছিলাম, একজন ব্লগার এটা রেকমেন্ড করেছিলেন। তো আপাতত এসে শুনি যে লিমিটেড অপশানস আছে, কারণ ওনাদের বোধহয় আজকে একখানা শেফ, তো তার মধ্যেই আমরা অর্ডার দিয়ে দিয়েছি। এখানকার চাটা খাবো, কারণ শুনেছি যে এখানকার চাটা নাকি ভালো। তো আগে কোলাঘাটে চা খেয়ে থাকলেও এখানে ট্রাই করে দেখব। এখানে খাওয়ার পর তারপর আমরা দেখতে যাব ভীমকুণ্ড। ব্রেকফাস্ট আমাদের খুবই ভালো হয়েছে ভিক্সন ধাবাতে, তার কারণ আমি আর পবিত্র নিয়েছিলাম পুরি সবজির টেস্ট দারুণ ছিল। পুরীর মধ্যে ছিল ছাতুর পুর। সল্টি আর প্রিয়াঙ্কা ওরা নিয়েছিল হলো গিয়ে আলুর পরোটা, কিন্তু আমাকে ওরা বলে যে আলুর পরোটাটা ঠিক সেরকম লাগেনি ওদের। আমি একটু টেস্ট করেছিলাম, খুব একটা খারাপ আমার লাগেনি, কিন্তু প্রাইস অনুযায়ী আলুর পরোটাটা খুবই এক্সপেন্সিভ। ভিক্সন ধাবা থেকে একটুখানি বেরিয়েই সোজা গিয়ে আপনাকে বাঁদিক নিতে হবে। বাহারাগোড়া জায়গাটার নাম। বাহারাগোড়া থেকে বাঁদিক নিয়ে আপনি সোজা চলতে থাকবেন বাংরিপোষি হয়ে। তারপরে আপনারা দর্শন করবেন মা দুয়ারসিনীর মন্দির। তারপরে আপনারা পাহাড়ের মধ্যে দিয়ে আপনারা এগিয়ে চলবেন। সকলের মতন আমরাও দুয়ারসিনী মন্দিরে দাঁড়িয়েছিলাম। ওখানে দাঁড়িয়ে একটুখানি প্রণাম করে তারপরে আমরা যাই, কারণ এখানে যারাই পাহাড়ের রাস্তা দিয়ে যায় যাবার আগে মা দুয়ারসিনীকে অবশ্যই প্রণাম করে যায়। এই দেখুন, যেতে যেতে দেখছি সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মা দুয়ারসিনীর মন্দির। ডান দিকে গাড়ি রেখে মা দুয়ারসিনীর মন্দিরে দর্শন করে তারপরে আমরা রওনা দিই। একটা জিনিস বলে রাখি, মা দুয়ারসিনীর মন্দিরের পাশে কিন্তু অনেক বাদর আছে, সুতরাং আপনাদের জিনিসপত্র বিশেষ করে খাবার প্যাকেট একটুখানি সামলে রাখবেন। এই দেখুন, বিভিন্ন লোক এখানে আবার কিনে খাবারও দিচ্ছে হনুমানদেরকে, আপনারা চাইলে সেটাও করতে পারেন। গাড়ির জার্নি কিন্তু আপনাকে একটুও বোর করবে না। আপনি যদি গাড়ি না চালান, শুধু যদি আপনি প্রকৃতি প্রেমী হন, তাহলে কিন্তু প্রকৃতি আপনাকে দুহাত ভরে অনেক সুন্দর দৃশ্য উপহার করবে। ডান দিক বাঁ দিক যেদিকেই দেখবেন
খালি দেখবেন সবুজ আর পাহাড়। মনে পড়ে যাচ্ছিল আমার নেতারহাট ও রাঁচির কথা, কারণ জামশেদপুর হয়ে যখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম রাঁচিতে, সেটাও অনেকটা এরকমই দেখতে ছিল এবং নেতারহাটের এরিয়াটাও এরকমই। ছোটানাগপুর প্ল্যাটুরি এরিয়ার মধ্যে পড়ছে এটা, সুতরাং ল্যান্ডস্কেপের মধ্যে মিল তো থাকবেই, কিন্তু যারা গাড়ি চালাতে ভালোবাসেন তাদের কিন্তু দারুণ লাগবে। অবশ্য কিছুটা গিয়ে আপনারা দেখবেন বিভিন্ন জায়গাতে রাস্তা খুবই খারাপ, এই দেখুন বড় বড় গাড্ডা হয়ে আছে। একটা কথা বলে রাখি আপনাদের, আমরা কিন্তু শুরুতে যাচ্ছি ভীমকুণ্ড দেখতে। ভীমকুণ্ড আগে দেখে নিয়ে তারপরে আমরা কেওনঝড়ে যাব। যাবার পথে ভীমকুণ্ড দেখে নিয়ে কেওনঝড় গেলে সময় অনেকটা বাঁচে, কারণ কেওনঝড় একবার পৌঁছে গেলে আবার আপনি উল্টো দিকে আসবেন, ভেতরে ঢুকবেন, সময় অনেকটা বেশি যাবে। তাই জন্য আমরা আগে ভীমকুণ্ড দেখে নিচ্ছি। এখানে আমরা একটা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর চারিপাশটা যে আমরা একটুখানি দাঁড়িয়ে বললাম। এ দেখুন, ক্যামেরা কতটা জাস্টিফাই করছে এর সৌন্দর্য আমি জানি না, কিন্তু খালি চোখে এর সৌন্দর্য অতুলনীয়। ছোটবেলা থেকে বলে এসছি ভ্যারেন্ডা ভাজ, ভ্যারেন্ডা ভাজ। এই দেখুন, এইটা হলো ভ্যারেন্ডা গাছ, ঠিক আছে? এই যে পবিত্র একটা তুলেছে, বললো যে এই গাছের নাকি কি বিশেষত্ব আছে। কি বিশেষত্ব আছে? এটার একটা কাজ হচ্ছে, মানে দাঁতের জন্য খুব ভালো, মানে এটা যদি ব্রাশ করা হয়, হ্যাঁ এটা দাঁতের জন্য ভালো হয়, আর একটা হার্টের জন্য ভালো, মানে আঠাটা ইউজ হয় ওটা। আমরা মঙ্গলবার দিন ফিরবো, ততদিন অবধি গাছটা বাঁচবে? বেঁচে যাওয়ার কথা, কারণ এই গাছ সাধারণত ডাল লাগালেও হয়ে যায় না, কোনো জলের পাত্রে রেখে দিতে হবে? জলের পাত্রে বা এমনি নরম মাটিতে রাখলেও হয়ে যায়। আচ্ছা, ঠিক। বন্ধুরা, আপনাদেরকে একটু বলে রাখি টোল চার্জেসের কথা। 4টে টোল আমাদের 390 টাকা ওয়ান ওয়ে খরচ পড়েছিল। তো 390 যাবার জন্য, 390 ফেরার জন্য, টোটাল 780 টাকা। কি অপূর্ব লাগছিল এই জায়গাটাকে। নদীর ওপর দিয়ে ব্রিজ, আর ব্রিজের সামনে ডান দিকে একটা মন্দির। সময়ের অভাবে আমরা সেখানে ঢুকতে পারিনি, তবে ব্রিজের ওপরে একটুখানি দাঁড়িয়ে নিয়ে চারিপাশটা ভালো করে অনুভব করে তারপরে আমরা এগিয়ে চলি। রাস্তা কিন্তু কিছু জায়গাতে তৈরি হচ্ছে। এই দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাস্তাটা পুরো একদম সাদা। তো এই জায়গার রাস্তা আস্তে আস্তে তৈরি হচ্ছে। উড়িষ্যার বিভিন্ন জায়গাতেই রাস্তা তৈরি হচ্ছে। আমরা আশা করতে পারি আগামী কয়েক বছরে এটা একদম স্মুথ হয়ে যাবে। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ভীমকুণ্ডে। 1:24 বাজে এখন, আর আমরা এসে গেছি ভীমকুণ্ডতে। এখানে টিকিট কেটে নিতে হবে আগে, সামনেই টিকিট আছে, এই যে ঠিক আমার পেছনে। মহাভারতের বলবান ভীম, তারই নামে এই কুণ্ড, ভীমকুণ্ড। এখান থেকে টিকিট কেটে আপনারা ঢুকবেন, আর এই হলো এন্ট্রি। আর ওই দূরে দেখছেন ওয়াচ টাওয়ার উপরে। এখান থেকে এখন বলল যে জল কম আছে, কারণ আমরা জুলাইয়ের শুরুর দিকে এসছি। তো যখন বর্ষা ভালো মতন পড়ে, মানে জুলাইয়ের এন্ড আর অগস্ট ফার্স্ট, তখন জল অনেকটা বেশি থাকে। চার্জ কমে গেছে ওই সেই আবার কালকে। অসাধারণ দেখতে, জল কম হলেও খুব সুন্দর। ওহ, কি দারুণ ভিউ। আমি উত্তেজনায় চারিদিক ঘুরে টাওয়ারের ওপরে চলে গেছিলাম। ওপর থেকে নিচে সল্টি, পবিত্র, প্রিয়াঙ্কাকে দেখতে পেলাম আসতে। আর আপনাদেরকে ওপর থেকে ভিউটা দেখাচ্ছি, মানে অনবদ্য। এই জায়গায় জল যদি কমও থাকে কোনো অসুবিধা নেই, আপনারা একটুও কিন্তু হতাশ হবেন না। টাওয়ারের নিচে একটা ছবি তোলার জায়গা আছে, ওই দেখতে পাচ্ছেন একটা গ্রুপ ওখানে ছবি তুলছে। আমি আগে ওপরে উঠে সব দিকটা কভার করে তারপরে আমি নিচে যাব ভাবলাম। কথিত আছে ভীমের গদার প্রহারে নাকি এই কুণ্ড তৈরি হয়। আমরা এখন টাওয়ারের ওপরটা দেখে তারপরে নিচে যে ছবি তোলার জায়গাটা
ওখানে এসেছিলাম একটুখানি ফটো সেশন করতে। সত্যি মন জুড়িয়ে গেল ভীমকুণ্ড দেখে, একদম মানে 100% আমি রেকমেন্ড করব। দেখে নিলাম আমরা ভীমকুণ্ড, তো জল কমের দিকে হলেও খুবই ভালো লেগেছে, মানে এত সুন্দর, এটা তো 100% আমি রেকমেন্ড করব। যেহেতু প্রিয়াঙ্কা আমাদের সাথে প্রথমবার এসছে তাই আমি একটু বায়াস হব। প্রিয়াঙ্কা, তোর এক্সপিরিয়েন্স কেমন? আমার এক্সপিরিয়েন্স খুব ভালো। এখান থেকে আমি একটা অনবদ্য সৌন্দর্য দেখেছি, তার সাথে আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স হয়েছে যেটা খুব মনে থাকবে সারা জীবন। প্রিয়াঙ্কা আসলে সকালবেলা সানগ্লাস ভুলে গেছিলো, আমরা সবাই ভুলে গেছি, সল্টিও ভুলে গেছে, পবিত্রও ভুলে গেছে, আমিও ভুলে গেছি। এবার এখানে একটা কোনাতে সানগ্লাস পরেছিল, ওটা কার জানি না, তো ওটা প্রিয়াঙ্কার কাজে লেগে গেছে। মন আমার মুগ্ধ করেছে ভীমকুণ্ড। ভীমকুণ্ড দেখে আবার আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যস্থল কেওনঝড়ের দিকে। পেটে প্রচুর খিদে, তাই এবার কোথাও একটা আমরা দাঁড়িয়ে কিছু খেয়ে নেব। 3:10 বাজে এখন। কেওনঝড় ঢুকতে এখনও প্রায় 15 কিলোমিটার মতন, তাই আমরা একটা হোটেলে এলাম লাঞ্চ করে নিতে। এই রাস্তার ওপরেই পড়লো, এই যে পেছনে সিম্পল মতন একটা হোটেল। তার সাথে সাথে এই একটা চাটনি দিল, ঠিক আছে, এই সামনে নিয়ে যাচ্ছি। তো এই চাটনিটা এটা দুর্ধর্ষ খেতে। এটার মধ্যে আমপোড়া, দই, তারপর জিরে আর জিরে গুঁড়ো, ধনেপাতা, জিরে গুঁড়ো, ধনেপাতা, একটু লঙ্কা, গন্ধরাজ লেবু, দারুণ টেস্ট। 10 টাকা করে দাম, প্রচণ্ড রিফ্রেশিং, আর মানে অনেকগুলো টেস্টের মিক্সচার, আমি এক্সপ্লেন করতে পারবো না, ট্রাই করে দেখবেন এখানে। এই হলো ভেজ থালি, দাম 70 টাকা। এখানে দেওয়া হয়েছে মাটন। মাটনটা খেয়ে দেখতো কেমন। এই হলো চিকেন পোড়া, এটা শাল পাতায় মুড়ে চিকেনটা পোড়ানো হয়। 250 টাকা নিল। খাবার কীরকম লাগলো? আমার তো খুব ভালো লেগেছে খাবার। খালি চিকেনের যে শাল পাতা পোড়া যেটা চিকেন, সেটা ওরা একটু বেটার পিসেস দিতে পারতো, যেমন চেস্ট পিস বা লেগ পিস এইগুলো, সেখানে ওরা গলার পিস বা গুর্দা এইসব। বাট টেস্টটা ভালো ছিল, চাটনিটা ইউনিক, আর এই যেটা খাচ্ছি চাটনিটা খুবই সুন্দর, আর এই চাটনিটাও খুব সুন্দর। আর একটা আমের আটির চাটনি। প্রিয়াঙ্কাও একটু পিস নিয়ে হঠাৎ। হ্যাঁ, পিস নিয়ে অবশ্যই হতাম, কিন্তু ওভারঅল খাবার ভালো ছিল। আর এখানে আমরা নিয়েছি একটা জায়গায় রাবড়ি আর একটা জায়গায় রসমালাই। খোল পবিত্র, খোল। এটা কি রাবড়ি? রাবড়ি খেয়ে দেখ কিরকম খেতে। না, এটা রসমালাই। ও হ্যাঁ, এটা রসমালাই রে, খা একটা খা। আমি একটু টেস্ট করব অবশ্যই। চামচ আমি এই তার মতো হয়েছে, ঠিক আছে। ভালো টেস্টটা দারুণ আছে। আচ্ছা, এই যে রাবড়িটা, আমপুরা আছে, লেবুর টক আছে। এই দাঁড়া, আমপোড়া রাবড়িটা দেখি, খুব সুন্দর খেতে। এটা আমি আরেকটা নেব, দারুণ হয়েছে। দুর্ধর্ষ হয়েছে আমাদের মধ্যাহ্নভোজ। শালপাতায় মোড়া চিকেন, যেটাকে ওখানে বলে পত্রপোড়া চিকেন, খুব টেস্টি ছিল। হ্যাঁ, একটুখানি পিসগুলো ভালো দিলে পারতো। আমাদের মনে হয়েছে যে কোথাও একটা একটু ছাট পিস দিয়েছে ওরা, ঠিক আছে। আর 250 টাকা বেশ কস্টলি, যদিও আমরা জানি যে দেশি মুরগির দামও আছে, কিন্তু খাবার ওভারঅল খুব সুন্দর, আর চাটনিটা ছিল ইউনিক। আর এই রোড ট্রিপের সবচেয়ে ভালো জিনিস হলো যখন খুশি যেখানে খুশি আপনি দাঁড়িয়ে পড়তে পারেন, আর প্রকৃতির শোভা ভালোভাবে অনুভব করে তারপরে আপনি এগোতে পারেন। সামনে বাঁদিকে আমরা দেখতে পাচ্ছি ওটিডিসির পান্থনিবাস। এখানেই আমরা কেওনঝড় ট্রিপটাতে থাকব। অনলাইন আমি সব বুক করে রেখে দিয়েছিলাম। যেহেতু আমার নিজের ব্যক্তিগতভাবে একটুখানি ফুল গাছের প্রতি আকর্ষণ আছে, এই পান্থনিবাসটা যদি আপনারা ভালো করে দেখেন, এই আর একটু এগোলে দেখতে পাবেন যে এর ওপরে একটা গাছ পুরো লতানো আছে, বেশ অনেকটা এরিয়া। এই গাছটাকে বলে অরেঞ্জ ট্রাম্পেট। শীতকালে কিন্তু দারুণ দেখতে লাগবে, পুরো একদম গেরুয়া রঙে ভরে যাবে চারিদিক। এই রিসেপশন থেকে সিঁড়ি দিয়ে উঠে আমাদের পড়েছে, এই যে সল্টি যাচ্ছে 109, 110 এইদিকে। এই হলো 110 নম্বর রুম। ঢুকেই টিভি, এরকম একটা স্পেস,
বিছানা, এসি ঠিকঠাক চলছে, চেয়ার আছে, আয়না আছে। তবে পবিত্র বলল এই কাভারটা নাকি খারাপ ইউজ করা যাবে না। যাই হোক, এখান থেকে এরকম ভিউ পুরো জঙ্গলের। ওয়াশরুমটা দেখি, গিজার আছে, ওয়াশরুম মোটামুটি পরিষ্কার। এই জায়গাটা একটু ড্যাম ধরে গেছে। প্রায় 11 ঘন্টারও বেশি আমরা ড্রাইভ করে, অবশ্য মাঝখানে আমরা হল্ট নিয়েছি, ভীমকুণ্ডও দেখেছি, ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই এখানেই আমরা ব্লগটাকে শেষ করছি। সন্ধেবেলায় আমরা সবাই রেস্ট নিই এবং পরের দিন সকালে আমরা কোথায় যাব সেটা তো আপনারা একটুখানি ক্লিপস দেখতেই পাচ্ছেন। পরের ব্লগ খুব শিগগিরই আসছে। লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। পরের ব্লগটা একদম মিস করবেন না। দেখতে পাবেন কেওনঝড়ের রথ। জয় জগন্নাথ।